শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। কেন শিরিক জুলুম? 3 রকমের। প্রথম হলো আল্লাহর উপরে জুলুম, আল্লাহর সাথে অন্যায় করলাম। কোন সন্তান যদি মার ইবাদত না করে, মার অর্থাৎ মার মহব্বত না করে, মার ভক্তি না করে শাশুড়ির বেশি ভক্তি করে, মা কি খুশি হয় না বেজার হয়? মায়ের সাথে শিরিক করেছে, ও মার জায়গায় আরেক নকল মা বানাইছে, ঠিক না? ঠিক তেমনি আল্লাহর ইবাদত না করে, অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, হায়াত দিয়েছেন, মউত দিয়েছেন, আল্লাহর উপর ভরসা না করে হুজুরের উপর ভরসা করলেন, আল্লাহকে না ডেকে আমাকে ডাকলেন, আল্লাহর ইবাদত না করে আরেকজনের করলেন, আল্লাহকে সেজদা না করে আরেক জায়গায় সেজদা করলেন, আল্লাহর উপর নির্ভর না করে আরেকজনের উপর নির্ভর করলেন, আল্লাহকে মানত না দিয়ে দরগা মাজারে মানত দিলেন, আল্লাহর সাথে শিরিক করলেন, আল্লাহর সাথে মহা অন্যায় আচরণ করলেন। 2 নম্বর হলো শিরিক নিজের উপরে জুলুম, সবচেয়ে বড় মহা জুলুম নিজের উপরে। আল্লাহ কোরআন কারিমে বলেছেন, দরাবাল্লাহু মাসালান রাজুলান ফিহি শুরাকা ও মুতাশাকিসুনা ওয়া রাজুলান সালামান লিরাজুলিন হাল ইস্তাওয়ায়ানি মাসালা। একজন চাকরের একটা মালিক আর একজন চাকরের অনেক মালিক, কোন চাকর ভালো থাকবে? বুঝতে পারেননি? যারা শিরিক করে তাদের অন্তরের মালিক অনেক। ওই গাছতলার পানি, ওই বাগেরহাটের কচ্ছপের ময়লা, ওই সিলেটের কি বলে গজার মাসের ময়লা, অমুক জায়গার জিনিস অমুক জায়গায় গেলে দোয়া পাওয়া যাবে, অমুক জায়গায় বদদোয়া হয়ে যাবে, অমুকে আশীর্বাদ করবে, অমুকে বদদোয়া দিয়ে দেবে, এই চিন্তায় সারাদিন অস্থির থাকে। কথা কি বুঝতে পেরেছেন? ওনত জানো ও সবসময় ভয়ে ভয়ে থাকে, কার কাছে যে দোয়া পাওয়া যায়, কার কাছে যে বদদোয়া পাওয়া যায়। ও মানুষের এই হতে পারে না। আর যে একমাত্র আল্লাহর ইবাদত করে তার মনের মালিক একমাত্র কে? বিপদের মালিক কে? বিপদ কাটানোর মালিক কে? একমাত্র আল্লাহ। ওর কোনো ভয় থাকে না। বিশ্বাস করেন, তাওহীদটাকে জোরালো করেন, ইমান, মনের ভিতরে কোনো টেনশন থাকবে না। আমার ভালো, আমার মন্দ, আমার কল্যাণ, আমার অকল্যাণ মালিক কে? যে আল্লাহ আমাকে আমার মায়ের চেয়ে ভালোবাসেন, আমার কোনটা ভালো আল্লাহ আমার চেয়ে বেশি জানে। কাজে আমার চিন্তা, আমি আল্লাহর হুকুম পালন করব, আল্লাহর হুকুমটা আমি আল্লাহর কাছে চাইবো। কথা বোঝেননি? আল্লাহ যেটা দেবে আমার ভালোটাই দেবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য তাওহীদ আমাদেরকে পরিপূর্ণ মানুষ বানায়, আর শিরক আমাদের মনুষ্যত্ব নষ্ট করে। এই জন্য যারা শিরকে লিপ্ত তারা বড় একটা গাছতলা দেখলে সেখানে ঢুকে পড়ে, বড় একটা গাছতলায় দরগা বানিয়ে নেয়। যা বড় একটা যদি শোনে আর কোথাও অলৌকিক কাজ হয়েছে, অমুক নিম গাছ থেকে মিঠা পানি পড়ছে, বাপরে বাপ, বেটা বেটি ভাঙে, ঠিক না বেঠিক? ইমান থাকলে কেউ ছোটে না। নিম গাছে মিঠা পানি কি নিম গাছের ক্ষমতা না আল্লাহর ক্ষমতা? মুসলমান বলে সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কত কিছু পারো, আমি তোমার কাছে যাই। আমাদের শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে যাওয়ার পথে বনগাই এক ভাইয়ের একটা গরুর বাছুর হয়নি, দুধ হচ্ছে। বনগা হিন্দু এলাকা, হিন্দু মহিলারা আসছে, গরুর গোবর নিয়ে যাচ্ছে, ধুয়ে পানি নিয়ে যাচ্ছে, ভক্তি করছে, আর নমস্কার করে করে বলছে যে মা মা তুই আর জায়গা পেলি না মা, নেড়ের বাড়ি আসলি মা। কথা বোঝেননি? কারণ তারা মনে করেন এই গরুর বাছুর হয়নি, দুধ হচ্ছে মানে গরুর ভিতরে দেবত্ব চলে আসছে, ঐশ্বরিক ক্ষমতা চলে আসছে। আর মুসলমান কি বলে? মুসলমান বলে সুবহানাল্লাহ, এই গরুর কিচ্ছু নেই, আল্লাহ দেশে ও গরু গরুই আছে, ও জবাই করে খেলে ওর গোশতই পাওয়া যাবে, আর কিছু পাওয়া যাবে না। আমার পীর সাহেবের কাছে এসে একজন বলছে যে এই মুরগিতে বাঘ দিচ্ছে হুজুর, কি করব? মুরগিতে কি করছে? মরগের মতো বাঘ দিচ্ছে। বলে তাড়াতাড়ি জবাই করে খেয়ে ফেলে যাও। আর এটা যদি কোনো শিরকপন্থী পাইতো, ওরে বাবা, লোক দেখার জন্য ভরে যেত, দেখা যেত মুরগির গু পর্যন্ত সাফ হয়ে গেছে। কথা বুঝেননি? তো ভাই, এই জন্য শিরক মানে আপনি মুরগির গুয়ের চেয়ে অধম, আপনি মুরগির গু খান। মুসলমান আমি নিজে দেখেছি কচ্ছপের ময়লা মাখছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে মুসলমানকে আল্লাহ তাওহীদ দিছিলেন, আপনার ভালো মন্দের মালিক কে? এই জন্য শিরক আপনার নিজের উপরে জুলুম, এবং শিরক সমাজের উপরে জুলুম। যে শিরক করে সে দুর্নীতি করে। কি জন্য? যে বিশ্বাস করে যে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, কেউ আমাকে তরাই নিতে পারবে না, সে পাপ করতে পারে না। পাপ করলে তার অন্তর বাধা দেয়, আল্লাহ দেখছে। আর যে মনে করে আমার হুজুর, অমুক হুজুর বুজুর্গ, নবী, ঈসা মসি, উজায়ের, অমুক দেবতা আমার তরাই নেবে, সে অন্যায় করে আর হুজুরের হাদিয়া দেয় বলে হুজুর আমার তরাই নিয়ে যাবে। এই জন্য দেখবেন সবসময় সমাজের দুর্নীতিবাজ তারা সবসময় এই ধরনের শিরিকের ভিতরে যায়, অনেক দুর্নীতি করে
আর কোনো হুজুরের কাছে কিছু হাদিয়াটে 2 কোটি টাকা মারিং করে 1 লাখ টাকা হুজুরের দিয়ে আসে। কথা বোঝেননি? সমাজের জন্য, জাতির জন্য, দেশের জন্য, বিশ্বের জন্য, ব্যক্তির জন্য সবচেয়ে বড় মহা জুলুম হলো শিরক করা। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, এটা ইসলামী দাওয়াতের প্রথম কথা। দ্বিতীয় কথা হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক। লোকমান আলাইহিস সালামের পরেই বলছেন পিতামাতার কথা, আল্লাহর সাথে বান্দার সম্পর্কের পরেই ইসলামী দাওয়াতের, আপনাদের দাওয়াতের, মানুষকে যখন আল্লাহর পথে ডাকবেন তখন মূল বিষয় হবে পারিবারিক সম্পর্কের দাওয়াত। পিতামাতার অধিকার, সন্তানের অধিকার, স্ত্রীর অধিকার, স্বামীর অধিকার। পিতামাতার অধিকার সবচেয়ে বড়। আর পিতামাতার ভিতরে কার অধিকার বড়? মা, মায়ের অধিকার সবচেয়ে বড়। সূরা লোকমানে আল্লাহ বিস্তারিত বলেছেন মায়ের অধিকার, মায়ের খেদমত, পিতার খেদমত, এটা হলো সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব। আমাদের সকল দাওয়াতের এটা হবে ভিত্তি। দ্বিতীয় হলো সন্তানের প্রতি পিতার দায়িত্ব। তৃতীয় হলো স্বামী স্ত্রীর পারস্পরিক দায়িত্ব। আমার খুব কষ্ট লাগে, আমরা অনেক মানুষ আলেম, পীর সাহেবের মুরিদ, দিনদার, তবলিগ, জামাত ইসলাম, কিন্তু বউ মারে, বউকে গালি দেয়, এরকম মানুষ আছে না নেই? বন্ধু বান্ধবের সাথে খুব ভালো ব্যবহার করে, বউয়ের কাছে গেলে একেবারে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শয়তানের মতো বাঘ হয়ে যায়, আছে নাকি? এ কোনো মুসলমানের দাঁতে পড়ে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনে সবচেয়ে আগে পারিবারিক বিষয়গুলো দাওয়াত দেওয়া হয়েছে। সেটা কি? স্বামীর দায়িত্ব হলো পিতা স্ত্রীর প্রতি দুটো। একটা হলো স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা। স্ত্রীর সাথে ভালো ব্যবহার করার মানে কি? স্ত্রী সিনেমা দেখতে যাইতে চাইলেই তাড়াতাড়ি নিয়ে যাওয়া। স্ত্রী যদি বলে তোমার ভাই বোনের সাথে সম্পর্ক রেখো না, সঙ্গে সঙ্গে কাট অফ করে দেওয়া না। ভালো ব্যবহার মানে হলো স্ত্রী আপনার হাতে ঘা দিয়েছে, গাল দিয়েছে, খারাপ কথা বলেছে, কিন্তু আপনি কিছু না বলে সবর করে তার কষ্ট দেওয়া থেকে বিরত থেকেছেন, এটার নাম হলো ভালো ব্যবহার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান ওয়া খিয়ারুহুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। মুমিনদের ভিতরে সেই শ্রেষ্ঠ মুমিন তার ঈমানি পরিপূর্ণ যে মানুষের সাথে ভালো ব্যবহার করে। আর ভালো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ হলো যে বাড়িতে যে বউয়ের সাথে, স্বামীর সাথে পারিবারিক জীবনে ভালো আচরণ করে। কেউ সুবহানাল্লাহ বলেনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী তার সাথে খারাপ আচরণ করেছেন, রাগ করেছেন, কষ্ট পেয়েছেন নবীজি। একবার করেছেন ভাই, একবার নবীজির স্ত্রী তারা নবীজির সাথে এত খারাপ আচরণ করছিলেন যে নবীজি মনে কষ্ট পেয়ে 4 মাস মসজিদে ছিলেন, বাড়ি আসেননি। কথা বোঝেননি? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন, মনে ব্যথা পেয়েছেন, মুখ কালো করে থেকেছেন, 4 মাস বাড়ি আসেননি, অনেক ঘটনা ঘটেছে, কিন্তু জীবনে কখনো রাগের মাথায়, স্ত্রী যখন রাগ করেছে ওই সময়ে রাগের মাথায় প্রতি রাগ করে কোনো বাজে কথা বলেননি, মায়ের ধর তো দূরের কথা, গালি দিয়ে কোনো কথা বলেননি।